আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, টিপস টিউটোরিয়াল ফর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ হুমায়ুন কবির আপনাদের সাথে আছি। দক্ষ গ্রাফিক্স ডিজাইনার হওয়ার জন্য দুটি সফটওয়্যার কি দরকার হয়, ফটোশপ ও ইলাস্ট্রেটর। ফটোশপ সফটওয়্যারের এ টু জেড সিরিজ ভিডিও ও ইলাস্ট্রেটর সফটওয়্যারে এ টু জেড সিরিজ ভিডিও আমার চ্যানেলে একের পর এক আপলোড দিয়ে থাকি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি আলতো করে ছোঁয়া দিয়ে রাখুন। ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। আজকের এই ভিডিওতে আলোচনা করব অ্যাডোব ফটোশপ সিসি পার্ট 1 ইন্টারফেস বা উইন্ডোজ পরিচিতি নিয়ে। তো চলুন শুরু করি। আমি ইনস্টল করা অ্যাডোব ফটোশপ সিসি সফটওয়্যারটি ওপেন করছি। আপনাদের ইনস্টল করা ফটোশপ সফটওয়্যার ওপেন করবেন, তার যে কোনো ভার্সনের হোক, নো ব্যাটার। তো ইনস্টল করা সফটওয়্যারটি ওপেন করার পরে এরকম একটি উইন্ডো দেখতে পারবেন। এখানে অনেকগুলো প্রজেক্টের ফাইল দেখা যাচ্ছে। এই ফাইলগুলো যখন আপনারা রিসেন্টলি বা আগে যদি কোনো কাজ করে থাকেন তাহলে এখানে ডিফল্ট অবস্থায় ফাইলগুলো দেখা যাবে। হাতের বাম পাশে দুটি অপশন দেখা যাচ্ছে, ক্রিয়েট নিউ, ওপেন। আপনি যদি চান আমি আমার যেখানে ফাইল রাখা আছে বা মেমোরি থেকে কোনো ফাইল বা ছবি এডিট করার জন্য বা কোনো তৈরি করা ফাইলের কাজ করার জন্য ওপেনে ক্লিক করে সেখান থেকে নিয়ে নিতে পারবেন। আমি চাই নতুন একটি পেজ নিয়ে কাজ করতে। তো নতুন পেজ নেওয়ার জন্য ক্রিয়েট নিউ ক্লিক করার পরে একটি ডায়লগ বক্স আপনাদের সামনে ওপেন হবে। ডিফল্ট অবস্থায় কিছু ফাইল দেওয়া আছে, ফটোশপের জন্য কিছু ফাইল দেওয়া আছে, প্রিন্টের জন্য কিছু ফাইল দেওয়া আছে, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেটরের জন্য কিছু ফাইল দেওয়া আছে, ওয়েবের জন্য কিছু দেওয়া আছে, মোবাইলের জন্য কিছু দেওয়া আছে, ফিল্ম অ্যান্ড ভিডিওর জন্য কিছু ফাইল এখানে ডিফল্ট অবস্থায় দেওয়া আছে। তো আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি ফাইল নিয়ে কাজ করতে পারেন। কাজের উপরে নির্ভর করে পেজের সাইজ এখান থেকে নিয়ে কাজ করতে পারবেন। যেমন উইথ কত ইঞ্চি নেবেন, হাইট কত ইঞ্চি নেবেন, তা এখানে দিয়ে কাজ করতে পারবেন। এখানে দেখা যাচ্ছে পিক্সেল, আপনি কত পিক্সেলে নেবেন, কত ইঞ্চিতে নিতে পারেন, সেন্টিমিটারে নিতে পারেন, মিলিমিটারে নিতে পারেন, পয়েন্টে নিতে পারেন, পিসেসে নিতে পারেন। তারপরে ওরিয়েন্টেশন পেজটি ল্যান্ডস্কেপে থাকবে না পোর্ট্রেটে থাকবে তা এখান থেকে সিলেক্ট করে দিবেন। রেজুলেশন, যে সবসময় মনে রাখবেন যখন ওয়েবের কাজ করব তখন 72 রেজুলেশন দিয়ে কাজ করতে হবে। প্রিন্টের কাজ করতে 300 রেজুলেশন দিয়ে প্রিন্টের কাজ করতে হবে। পিক্সেল কত পিক্সেল দিবেন তা এখানে নির্ধারিত করে দিতে পারবেন। এখানে দেখা যাচ্ছে কালার অপশন, ওয়েবের কাজ করবেন তখন RGB কালার রাখবেন এবং প্রিন্টের কাজ করবেন তখন CMYK কে কালার এখানে দিবেন। তারপরে এখানে আছে বিট, কত বিটে আপনি রাখতে চান এখানে তা নির্ধারিত করে দিবেন। ব্যাকগ্রাউন্ড আপনি কি রাখবেন, হোয়াইট রাখতে পারেন, ব্ল্যাক রাখতে পারেন, PNG রাখতে পারেন, এখান থেকে তা সিলেক্ট করে দিবেন। ব্যাকগ্রাউন্ডের কালার এখান থেকে দিয়ে দিবেন। এই অপশন থেকে ব্যাকগ্রাউন্ডের কালার দেওয়া হয়, এখানে ক্লিক করলে কালার হুইল চলে আসবে, এখান থেকে কালার সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি ব্যাকগ্রাউন্ডে কালার হোয়াইট রেখেছি। তারপরে এখানে সব সেট করে দেওয়ার পরে ক্রিয়েটে ক্লিক করবেন, এইরকম একটি পেজ ওপেন হবে। এই পেজের সমন্বয়ে যা কিছু দেখতে পাবেন এটাকে ইন্টারফেস বা উইন্ডো বলে। এই ইন্টারফেস বা উইন্ডোর বিভিন্ন অপশন, বিভিন্ন টুলস, বিভিন্ন প্যালেট, বিভিন্ন লেয়ার, যে ফটোশপের লোগোর পাশে দেখা যাচ্ছে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D, ভিউ, উইন্ডো, হেল্প, এটাকে মেনু বার বলে। মেনু বারের ভিতরে বিভিন্ন সাব মেনু, প্রত্যেকটারই সাব মেনু আছে। এডিটে গেলে দেখতে পারবেন এডিটের কিছু সাব মেনু আছে। যখন আমরা বিভিন্ন প্রজেক্টের কাজ করব তখন একটা সাব মেনুর কাজ আপনারা অবশ্যই দেখতে পারবেন এবং আমি দেখাবো, এবং প্রত্যেকটার কাজ সিরিজ ভিডিওতে থাকবে। মেনু বারের নিচে এটাকে অপশন বার বলে। বিভিন্ন টুলসের অপশন এখানে দেখা যাচ্ছে। একটা টুলস ওপেন করলে এই টুলসের সমন্বয়ে যে অপশনগুলো এবং এই অপশনগুলো দিয়ে কাজ করতে হয় তাই এটাকে অপশন বার বলে, এটাকে টুলস বার বলে। অনেক রকম টুলস আছে এবং টুলস বার ইচ্ছে করলে আপনি এখানে নিয়ে কাজ করতে পারেন বা আপনি যেখানে খুশি সেখানে নিয়ে কাজ করতে পারেন। উপরে তীর চিহ্ন দেখা যাচ্ছে, টিক চিহ্নে ক্লিক করলে এটা বের হয়ে আসবে।
আবার যদি ক্লিক করেন সিঙ্গেল হয়ে আসবে। হাতের ডান পাশে দেখা যাচ্ছে কিছু অপশন, এটাকে ফ্লোটিং প্যানেল বলে। প্যানেল অনেকগুলো প্যালেটের সমন্বয়ে একটা ফ্লোটিং প্যানেল। ফ্লোটিং প্যানেলের এক একটা প্যালেট আছে, দেখেন এই একটা প্যালেট, এই একটা প্যালেট, এই একটা প্যালেট। এটাকে আপনি যদি এখানে প্যালেট গুলো খুঁজে না পান, সরাসরি চলে যাবেন উইন্ডো থেকে, যে কোনো প্যালেট আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন। এই প্যালেট গুলো আবার পুনরায় এখানে নিয়ে আসার জন্য চলে যাবেন এই অপশনে। এই অপশনে ক্লিক করলে রিসিট ইসেনশিয়ালে যদি ক্লিক করেন, তাহলে আপনারা পুনরায় অপশনগুলো ফিরে পাবেন। এখানে ক্লিক করলে ভিতরে ছোট হয়ে থাকবে এবং এখানে ক্লিক করলে আবার বড় হয়ে থাকবে। আপনার যখন যেখানে মন চায় সেখানে নিয়ে কাজ করতে পারবেন। আজ এই পর্যন্তই বন্ধুরা। বুঝতে সমস্যা হয় আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।